প্রতিটা দিন শুরু হয় অনেক অনেক কাজ দিয়ে। নতুন নতুন দিনে নতুন নতুন কাজ। আসলে সংসারে নতুন কোনো কাজ হয় না। নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শিলাস হোমমেড ফুড থেকে আবারও চলে আসলাম। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রথমেই তো দেখতে পাচ্ছেন আমি এই যে দুধের একটা বোতল ছিল সেটা ভিজাচ্ছি। কারণ গত ২ দিন হলে নিয়ে আসা হয়েছে। এটা ভেজানো হয় নাই। তো ভাবতেছি ঘুম থেকে উঠেই এটা হচ্ছে ভিজিয়ে রাখবো। তারপরে জাল দিয়ে তারপরে হচ্ছে ছোট, ছোট বোতলে ভরে রাখবো। এজন্য আরকি এই কাজটা ১ম এ করে নিলাম। আর এখন এই যে দুপুরবেলা রান্না করব মানে কি রান্না করব? তো সেজন্য এই যে সজনে ডাঁটা নিয়ে আসছিল। ভাবলাম আপনাদের সাথে সজনে ডাঁটাটা দিয়ে একটা রেসিপি শেয়ার করি। তো সজনে ডাঁটা আসলে আমার অনেক খেতে ইচ্ছা করতেছিল। হঠাৎ করে নিয়ে আসছে। আর আমি যেভাবে খাবো আরকি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব আরকি রান্নাটা। তো যাই হোক সজনে ডাঁটা নিয়ে বসে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্লোরের মধ্যে বসে পড়েছি। আসলে রুমের মধ্যে আমি বসে পড়েছি। এত গরম না কি করব? তাই ভেবে হচ্ছে রুমের মধ্যে বসে গিয়েছি। এদিকে হচ্ছে আসলে একটু টিভিটা ছেড়েছি। টিভি সকাল, সকাল যদি টেলিভিশনে একটু গান হয়, সেই ক্ষেত্রে গানের সাথে, সাথে এই কাজগুলো করতে আমার ভালো লাগে। তো যাই হোক আমি গানও শুনতেছি আর সাথে, সাথে আমার কাজগুলো করতেছি। তাহলে কাজ করতে আসলে একঘেয়েমি মনে হয় না। তো এখন সবাইকে একটু রিকোয়েস্ট করব প্লিজ সবাই যেই যতটুকু হচ্ছে আপনারা আমার ভিডিওটা দেখেন না কেন প্লিজ সবাই একটু লাইক দিবেন একটা। লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি আবার অনেক চেষ্টা করতেছি সামনের দিকে এগিয়ে যেতে। নতুন করে কাজ শুরু করেছি আরকি। তো যাই হোক আর আপনাদের এই ভিডিওটা দেখে কোথাও যদি কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামত কিন্তু আমাকে জানাতে পারেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু আসলে আমার ভিডিওগুলো তৈরি করতে উৎসাহ পাই। তো যেটা বলতেছিলাম সকালবেলা উঠে আমি ১ম এ একটু চা করে নিয়ে চাটা খাই। চা খাওয়ার পরে কি রান্না করব সেগুলো একটু গুছিয়ে নিই। তারপরে এই যে রুমের মধ্যে এসে আমি একটু টিভিতে গান দেই। গান শুনতে, শুনতে আমি কাজগুলো করি। আমার আসলে এই হ্যাবিটটা কারো ভালো নাও লাগতে পারে। কিন্তু আমার অনেক ভালো লাগে। কাজ করতে ভালো লাগে। বিরক্ত মনে হয় না। আর এখন তো অনেকটা গরম পড়েছে। এজন্য আসলে বাহিরে ফ্যান আছে তারপরেও রুমের মধ্যে এসে কাজ করতে ভালো লাগে। আর এখন হচ্ছে আমার ছেলেটাও ঘুমাচ্ছে। আমার হাসব্যান্ড হচ্ছে খাওয়া-দাওয়া করে অফিসে চলে গেছে অলরেডি। আর এই ফাঁকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। সংসারের ওই যে ১ম এ বললাম প্রতিদিন নতুন, নতুন কাজ। আসলে নতুন, নতুন কাজ বলে কোনো কথা নাই। কাজ তো কাজই। একই কাজ আসলে ঘুরে ফিরে বারে, বারে আসে। একই ধরনের কাজ আমাদের করতে হয়। আসলে নতুন আর কি দেখাবো আর কিংবা কি দেখানোর আছে। তো নতুন কিছু হলে তো অবশ্যই আপনারা দেখতে পারেন। কিন্তু আমার মনে হয় কি সংসারের কিন্তু নতুন কোনো কাজ হয় না। একই কোয়ালিটির কাজ হয়। হয়তোবা সেটা ঘুরে ফিরে একটু কিছুদিন পর, পর আপনাদের সামনে আসে। তো যাই হোক আমি একটু ধীরে, ধীরে এই কাজটা করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। তো এভাবে আমি কেটে নিয়েছি সবগুলো ডাটা। আর এরপরে এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে ডালগুলো ধুয়ে নেব। আর এই ডালটা কি ডাল আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তোবা আম আ মসুরের ডাল ভাবতে পারেন। এটা কিন্তু আসলে মসুরের ডাল না, এটা হচ্ছে মটরের ডাল। মটরের ডাল যারা খান তারা কিন্তু বুঝতে পারবেন। এই ডালটা দিয়ে যদি এই সজনে ডাঁটাটা রান্না করা যায় না, এত, এত টেস্ট লাগে কি বলব। তো যাই হোক আমি যখন রান্না করব তখন আপনাদের সাথে সবকিছুই বলবো। তো এখন আমি পরিমাণ মতো ডাল নিয়ে নিলাম। ডালগুলোকে এখন ভালো মতো কচলিয়ে, কচলিয়ে ধুয়ে নেব। কারণ এর ডালের মধ্যে অনেক কিছু নোংরা থাকে। এজন্য ডালগুলো ধুয়ে নেওয়া খুবই দরকার। আর ডালগুলো এভাবে আমি কচলিয়ে, কচলিয়ে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক আমি বেশিরভাগ সময় চেষ্টা করি যখন এই যে সজনে ডাঁটা দিয়ে রান্না করি না ডাল, তখন আমি এই হচ্ছে মটর ডালটা ব্যবহার করি। আমি জানি অনেক আপুরা হচ্ছে বলবে মসুরের ডাল দিয়ে বেশি টেস্ট হয়। হ্যাঁ হয়, কিন্তু আসলে আমাদের মটরের ডাল দিয়ে খেয়ে অভ্যাস। আর মটরের ডাল একটু আমি এই রেসিপিটা একটু অন্যরকম করে রান্না করব। যারা আমার এই রেসিপিটা রান্না দেখবেন তারা দেখলে বুঝতে পারবেন আসলে কেমন করে অন্যরকম করে রান্না করতেছি। তো বেশ কয়েকবার আমি কচলিয়ে, কচলিয়ে এভাবে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক এই তো আমার এগুলো ধোয়া হয়ে গেল। এখন ডালটা আমি সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দেব। আমি কোনো কড়াইতে আসলে সিদ্ধ করব না। আর যেহেতু এটা মটরের ডাল, মটরের ডাল কিন্তু অনেকটা সিটি লাগে আর অনেকটা সময় লাগে সিদ্ধ হতে। কড়াইতে ভালো সিদ্ধ হবে না। এজন্য আমি প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি। আর ডালের মধ্যে হচ্ছে এখন কাঁচামরিচ দিয়ে দেব। তারপরে হচ্ছে পরিমাণ মতো যে ডাল সিদ্ধ করা জলটাও দিয়ে দেব। তারপরে একটু সরিষার তেল দিয়ে দেব। তারপরে একটু হচ্ছে
লবণ দিয়ে দেবো, লবণ এগুলো দিয়ে তারপর সিদ্ধ করতে দেব। তো আমি অনেক ভিডিও দেখছি, অনেক আপুরা বলেন যে হলুদ দিলে নাকি ভালো সিদ্ধ হয়, কিন্তু আমার এই বিষয়টা না অনেক মানে স্ট্রেঞ্জ লাগে যে হলুদ দিলে কি ভালো সিদ্ধ হয়, লবণ দিলে আমার মনে হয় ভালো সিদ্ধ হয়। আর আমরা এটাই জেনে এসেছি, আমাদের মা যারা আমার বড় বয়স্ক আছে তারা কিন্তু এটাই বলেছে যে লবণ একটু দিলে পরে সেটা ভালো সিদ্ধ হয়, আর হলুদ দিলে আমি আমি যতদূর জানি সেটা হচ্ছে আসলে ভালো সিদ্ধ হয় না। তারপরে বলতেছি যার যেটা অভ্যাস করে সে সেটাই করবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি এই যে সিম্পলভাবে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকার পেঁয়াজ রসুন কোনোটাই ব্যবহার করতেছি না। আর এখানেই কিন্তু আমার রান্নার বিশেষত্ব। তো এখন এই যে দেখিয়ে দিচ্ছি, দেখেন আমি ডাঁটাগুলো কেটেছিলাম, সেইগুলো ওই যে এখন ধুয়ে নেব ভালোভাবে। ডাঁটাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আসলে কি বলবো জানেন, এই সময়ে তো আসলে সজনে ডাঁটা পাওয়া যায় না, এটা সজনে ডাঁটার সময়ও না। তো এখন পেয়ে আসলে খুবই ভালো লাগতেছে, বারে বারে এই জন্য আপনাদের সাথে একটা বিশেষ আইটেম করে রান্না করতেছি। সজনে ডাঁটাটা যখন বেশি পাওয়া যায় তখন তো পাওয়াই যায়, তাই না? তো এর মধ্যে আমার হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিল। আমি এটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, নিয়ে বাটিতে ঢেলে নিয়েছিলাম। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর ডালটার মধ্যে কিন্তু এখনও কোনো কিছু দেওয়া হয়নি, এইজন্য এরকম লাগতেছে। তো যাই হোক, একে একে আমি এখন সব কিছুই দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা গরম উষ্ণ হলে ভালো হয়। তো আমি এখন কিন্তু গরম করতে পারি না, এইজন্য আমি ঠান্ডা জলটাই দিলাম। যেহেতু এটা আমি ফোটাবো, এজন্য তখন গরম হয়ে যাবে। আর সামান্য পরিমাণ হলুদ দিলাম। আসলে ডালে কিন্তু সামান্য পরিমাণ হলুদ দিলে ডালের কালারটা সুন্দর হয়। আর খুব বেশি হলুদ দিলে সেটা কিন্তু ভালো হয় না। তো এদিকে দেখি রান্না করতে করতে লবণদানির মধ্যে লবণ নাই। তো লবণের প্যাকেটটা কেটে একটু লবণটা রিফিল করে নিচ্ছি আরকি। এরপরে হচ্ছে ওই যে কথাটা বলতেছিলাম, হলুদ যদি বেশি দেওয়া হয়, আসলে আমি আগে যখন রান্না খুব কম পারতাম আরকি, রান্না আসলে করা হতো না, তখন অনেক বেশি হলুদ দিতাম। হলুদ দিলে কি ওটার স্বাদ নষ্ট হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না, দেখতেও কিন্তু ভালো লাগে না। আর একটু কম করে হলুদ দিবেন, তাহলে ডালের কালারটা সুন্দর আসবে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। যখন রান্না শেষ হবে তখন আপনারাই দেখবেন। আর হ্যাঁ, আমি কিন্তু এই ভিডিওটার মধ্যে কোনো প্রকার কালার কোনো কিছু ব্যবহার করি নাই। আমি ন্যাচারালি যেটা কালার সেটাই আমি মানে আমি যেভাবে করতেছি একদম ন্যাচারাল জিনিস দেখাচ্ছি আপনাদের। তো যাই হোক, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ আসলে স্বাদ মতো দিতে হয়। ডালে যারা যেরকম লবণ খান তারা সেইভাবে লবণ দিবেন। আর এখন সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম। আমার ডালটাও ফুটে যাবে, আবার হচ্ছে ডাঁটাগুলোও ফুটে যাবে। আসলে ফুটে যাবে বলতে এটা হচ্ছে নরম হয়ে যাবে কিংবা সিদ্ধ হয়ে যাবে, যেটাই বলেন না কেন। আসলে আমি আমার মুখের ভাষা, ন্যাচারাল ভাষায় কথা বলতেছি, তো অত সাজিয়ে গুছিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি না। তারপরেও চেষ্টা করি আমি আমার মতো করে বলতে। আসলে আর্টিফিশিয়ালি কোনো জিনিসই আসলে ভালো লাগে না। যদি নিজের কথাগুলো সুন্দর হয়, সুন্দরভাবে উচ্চারণ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় সেটাই ভালো হয় আরকি। তো যাই হোক, এখন এটা সিদ্ধ হতে থাক। তারপরে কি করব সেটা আপনারা দেখতে পাবেন। আমি গত যে ভিডিওগুলো দিয়েছিলাম সেই ভিডিওগুলোতে বেশ কয়েকটা করে রান্না করতাম। আসলে আজকে খুব বেশি রান্না করতেছি না। প্রথমত হচ্ছে আমার শরীরটা অনেক বেশি খারাপ, এজন্য আমি রান্না করতে পারতেছি না। আর দ্বিতীয়ত হচ্ছে গতকাল অনেকগুলো রান্না করেছিলাম, সেই রান্নাগুলো রয়েই গেছে। এইজন্য ভেবেছি শুধু এই মটরের ডালটা ডাঁটা দিয়ে রান্না করব। আর এটা দিয়েই আমার হয়ে যাবে। তো যাই হোক, পরবর্তীতে যখন খাওয়া হবে তখন কিন্তু এর সাথে একটু পাঁপড় ভাজা হবে। কারণ ডালের সাথে যদি একটু পাঁপড় ভাজা না হয় তাই কি হয় বলেন তো? তো যাই হোক, আমার ডালটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে ফোড়ন দেওয়ার টাইম। তো ফোড়ন দেওয়ার জন্য আমি সাদা জিরা, শুকনো মরিচ, তেজপাতা দিয়েছি। তবে আপনারা কিন্তু লক্ষ্য করতে দেখতেছেন যে আমি কিন্তু পেঁয়াজ, রসুন কোনো কিছু দিচ্ছি না। পেঁয়াজ, রসুন ছাড়া রান্না করলে এটা যে কী পরিমাণ টেস্ট হয় আপনাদের আর কি বলবো। আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি একটু সাবধানে এটা দিয়ে দিচ্ছি, কারণ গরম তেলের মধ্যে যদি কোনো জল জাতীয় জিনিস দেওয়া হয়, এমনিতেই কিন্তু সেটা অনেকটা ছিটকে ওঠে। তো সাবধানে এই কাজটা আসলে আমরা যারা রান্না করি তারা কিন্তু এটা বুঝতে পারি। ডালের মধ্যে এই যে ছোট কালো এই জিনিসগুলো দেখতেছেন, সেটা কিন্তু একটা সাদা জিরা। খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি তো, মানে ভেজে নিয়েছি তো, সেইজন্য কিন্তু এটা এরকম দেখা যাচ্ছে। আর এই সাদা জিরা ফোড়ন দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এখন আমি কিন্তু একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আমি একটু আদা পেস্টও দিয়ে দেব সাথে।
তারপর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব, মানে হাফ চামচ পরিমাণ চিনি দেব, খুব বেশি চিনি দেব না, তাহলে একটু মিষ্টি স্বাদ আসবে। যেহেতু এখানে আমার হচ্ছে ডাটা আছে, ডাটাটা একটু স্বাদটা বেশি সুন্দর করার জন্য আর কি একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হবে। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব, খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব আবারও। যেহেতু ডাল এবং ডাটা দুটাই ফোটানো আছে, তাই খুব বেশি ফোটাবো না। আর মটর ডাল হ্যাঁ, একটু রেখে দিলে কিন্তু জমে যায় আর ঘন হয়ে যায়, সেই জন্য আপনারা পরিমাণ মতো কিন্তু জলটা দিবেন। সেই ক্ষেত্রে আপনার মিডিয়াম থাকবে, সেটাকে খেতে ভালো লাগবে। আর এই শেষ পর্যায়ে আমি কিন্তু একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে কিন্তু এটা খেতে এত ভালো হয় যে কি বলবো। যেহেতু আমি খাওয়ার পরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, সেহেতু বলতেছে যে এত সুন্দর হয়েছিল খেতে, কি আর বলবো। তো যাই হোক, ডালটা কিন্তু খেতে খুবই মজার। তো এই পর্যায়ে কিন্তু আমি ঘি দিয়ে দিলাম, আগেই বলে দিয়েছি। এই ঘি দেওয়ার জন্য ডালটার টেস্টটা কিন্তু এত সুন্দর হয়, একবার না খেলে বুঝতে পারবেন না। তো যাই হোক, আজকের এই একটাই রান্না আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন ডালটা আমি নামিয়ে নেব। ডালটা হয়ে গিয়েছে, তো দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। কি যে সুন্দর হয়েছিল খেতে, আপনাদের কি বলবো। আপনারা একবার ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ।